মা বোনেরা যদি পর্দায় থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক গুনাহ থেকে সেফ রাখবেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক। মহিলারা যদি হাতের মধ্যে মোজা লাগায়, পায়ের মধ্যে মোজা লাগায়, চোখের মধ্যে চশমা দেয়, আর মুখটাকে যদি ঢেকে রাখে, বলেন কোন বকাটে ছেলে তার দিক তাকাইতে পারবে? পারবে না। পারবে না। মুহতারাম হাজিরিন, মুখ ঢেকেছে, পাও ঢেকেছে, হাত ঢাকে না, হবে না। কেন হবে না? হবে না এই কারণে, কারণ মানুষের হাত দেখো অনেকটা অনুমান করা যায় এই মহিলাটার চেহারা কেমন। কথা বলেন ঠিক কিনা? কালো না ধলা, ফর্সা নাকি রূপালী, হ্যাঁ সোনালী নাকি রূপালী, এগুলো সে ধারণা করতে পারবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আপনার দায়িত্ব আপনার পরিবারের সমস্ত মহিলাদেরকে পর্দার ব্যবস্থা করে দিবে। এই পর্দা শুধু আমাদের জন্য নাকি পূর্ববর্তী নবীদের কন্যারা তার স্ত্রীরা করেছে? কথা বলেন। নামাজ যেমন একটি ফরজ, নামাজ যেমন একটি কি ফরজ, পর্দাও তেমন একটি কি ফরজ। অধিকাংশ পোলাপান, অধিকাংশ যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে মহিলাদের কারণে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। মহিলারা যদি আজকে পর্দার সাথে চলতো তাহলে ওই মেয়ের দিকে, মহিলার দিকে কোনো পুরুষ তাকাইতে পারতো না, তাকাইলেও তাকে দেখতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন একেবারে খালি খালি আল্লাহ রাব্বুল আলামিন পর্দার ব্যবস্থা করেন না। এই কথা বলেন ঠিক কিনা? ঠিক। পর্দা করার জন্য মা বোনদেরকে উৎসাহিত দেবেন তো ইনশাআল্লাহ? কারণ নিজে শুধু গুনাহ থেকে বাঁচলে হবে না, পরিবারের লোকদেরকেও কি করতে হবে? বাঁচাতে হবে, বাঁচাইতে হবে। আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আর পরিবারের লোকদেরকেও জাহান্নামের আগুন থেকে কি করো? বাঁচাও। বাঁচাও। মুহতারাম হাজিরিন, বলবেন আমাদের তো কোনো কাপড় নাই, চোপড় নাই, গরিব মানুষ কিভাবে পর্দা করব, বোরকা কিনবো? মুহতারাম হাজিরিন, আমাদের থেকে অত্যন্ত অসহায় ছিলেন, আমাদের থেকে দরিদ্র ছিলেন নবীর মেয়ে ফাতেমা, খাতুনে ফাতেমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার আব্বাকে চেনেন? চেনেন? তিনার আব্বা, পিতা বিশ্ব নবী সরকারে কায়নাত আফতাবে নবুয়ত জিগার কো শায়ামেনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, যিনি গোটা মানব জাতি, সমস্ত জাতির একমাত্র সর্দার, একমাত্র নবী, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আদরের কলিজার টুকরা সন্তান কন্যা মা ফাতেমার কি অবস্থা ছিল, দরিদ্রতার কি অবস্থা ছিল, কাপড়ের কি অবস্থা ছিল। একবার আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতুনে জান্নাত ফাতেমার বাড়িতে গিয়ে ডাক দিয়েছে, মা ফাতেমা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, আব্বা জান, আজকে শুধু আপনার সঙ্গে কথা হবে, দেখা হবে না। বাপে গিয়ে তার মেয়েকে ডাক দিছে, ফাতেমা। মা বলছে, ফাতেমা বলছেন, আজকে আব্বা আপনার সাথে কথা হবে কিন্তু দেখা হবে না। অত্যন্ত আশা নিয়ে, বুক ভরা আশা নিয়ে তার কন্যার কাছে গিয়েছেন দেখা করার জন্য, কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বু আপনার সাথে শুধু কথা হবে কিন্তু দেখা হবে না। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, কেন রে মা, তোমার সঙ্গে কেন দেখা করতে পারবো না? অনেক আশা নিয়ে, বুক ভরা আশা নিয়ে তোমার কাছে এসেছি, তোমার সঙ্গে দেখা করব। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা জান,
আমার শরীরের মধ্যে এই পরিমাণ কাপড় নাই, যেই পরিমাণ কাপড় অবস্থায় একজন কন্যা, একজন মেয়ে তার বাবার সঙ্গে দেখা করতে পারে, এই পরিমাণ কাপড় আমার শরীরের মধ্যে না। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, মা ফাতেমা, অনেক আশা নিয়ে এসেছি, তোমার চেহারাটা না দেখে কেমনে আমি বিদায় নিতে পারি? রাহমাতুল লিল আলামিন নিজের পবিত্র শরীর থেকে তার চাদরখানা খুলে মা ফাতেমার দিকে নিক্ষেপ করলেন। মা, এই কাপড়খানা, এই চাদরটা তুমি আবৃত করে আমার সামনে আসো, আমি এক নজর তোমাকে দেখে যাই। সুবহানাল্লাহ। মা বোনেরা, আপনারা মনে রাখবেন, খাতুনে জান্নাত যিনি নাকি সমস্ত নারীদের জান্নাতের সর্দার হবেন, সর্দারনি হবেন, তার দুনিয়ার দারিদ্রতার কি অবস্থা আর আমাদের কি অবস্থা, তার থেকে আশা করি আমাদের অনেক অনেক বেশি সম্পদ আছে। সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কি করুণ অবস্থা, এর থেকেই আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। কথা বলেন ঠিক কিনা? ঠিক। মুহতারাম হাজিরিন, ডাক দিয়ে বলেন, প্যারা নবী, আ ফাতেমা, তোমার এই অবস্থা কিভাবে হলো? ডাক দিয়ে বললেন, আব্বাজান, আমার স্বামী আলীর দীর্ঘদিন ধরে তার কোনো কামাই রোজগার নাই, সংসারের মধ্যে টানাটানি লেগে আছে, অভাব অনটনের এই অবস্থা, শরীরের কাপড় দ্বারা এই পরিমাণ কাপড় নাই যা দ্বারা আমার পুরো শরীরটাকে ঢাকতে পারি। আব্বাজান, কি করব? প্রিয় ভাইরা, একবার শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই, বাইরে গেলেন কাজের জন্য, কোনো কাজের সন্ধান মেলে নাই, বাড়ির মধ্যে এসেছে, স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী গো, আজকে কোনো ব্যবস্থা হয়েছে কি? আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, না, আজকেও কোনো ব্যবস্থা হয় নাই। দ্বিতীয় দিন আবার কাজের জন্য গেলেন, দ্বিতীয় দিনও কোনো কাজ মেলে নাই, আবার বাড়িতে চলে আসলেন নিরাশ হয়ে। তৃতীয় দিন আবার গেলেন, আর কোনো এদিনও কোনো কাজের ব্যবস্থা হয় নাই। চতুর্থ দিন আবার গেলেন, এরপরে চতুর্থ দিনও কোনো কাজ মেলে নাই। এরপরে বাড়িতে ফিরে আসছে, ফিরে আসার পরে দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে, মুখটা মলিন করে, ভেতর থেকে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করলেন, বাইরে যেন কে দাঁড়িয়ে আছেন। তিনি দেখেন শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে রয়েছেন, মুখটা মলিন করে। ঘরের ভেতর থেকে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া স্বামী, তোমার মুখখানা কেন মলিন? তোমার কি অবস্থা? তুমি নক করছো না কেন দরজা? তোমার কি অবস্থা? তুমি আগে একটু হাসি দাও, যদি না হাসো তাহলে কিন্তু আমি দরজা খুলবো না। কি শিক্ষা দিয়েছেন
প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যাদেরকে দরজাটা খুলে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে প্রবেশ করলেন। আজকেও কোনো কাজের ব্যবস্থা হয় নাই, খাবারের ব্যবস্থা হয় নাই, বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছেন। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো স্বামী আমার, আমি আপনার এমন স্ত্রী নই, আমি আপনার এমন স্ত্রী নই যে আপনাকে জোরাজুরি করব খাবারের জন্য। আমি তো এমন নবীর মেয়ে যে এক বেলা যদি আমরা খাবার খাই তাহলে আল্লাহর শুকর করব, আর যদি খাবারের কোনো ব্যবস্থা না হয় তাহলে আমরা সবর ইখতিয়ার করব। খাবার পাইলে শুকর করব, এই শুকর আমাদের মধ্যে নাই। আছে কি? নাই। শুকর বড় নিয়ামত। শুকর নিয়ামত হায় তু, चंदा के नियामत हाय तू, हुज़्र तक़सीरात मा, चंदा के तक़सीरात मा। शुक्र যদি কোনো বান্দা করে, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ইরশাদ করেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে, আমি তোমাকে যে নিয়ামত দিয়েছি, যদি তুমি এই নিয়ামতের শুকর করো তাহলে তোমার নিয়ামতকে আরো বাড়িয়ে দেওয়া হবে, আর যদি নিয়ামতের না শুকরি করো তাহলে জেনে রাখো আমার আযাব বড় ভয়াবহ, বড় কঠিন। তাহলে আমরা আমাদের সন্তানদেরকে, কন্যাদেরকে পর্দায় রাখবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবং আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামতের ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা করা হয়েছে, এর উপর আমরা কি করব? শুকর করব। বিপদে আপদে মুসিবতে কি করব? ধৈর্য ধারণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানার এবং আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।